নমস্কার। আজকে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তরফ থেকে প্রেস করা হচ্ছে। সেখানে উপস্থিত আছেন জেলার ইনচার্জ বাবলু বরন্দা, বাম দিকে বসে আছেন জেলার ক্যাশিয়ার সুশীল মাহাতোদা। আপনারা সবাই অবগত হয়েছেন, গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সহ রাজ্য সভাপতি, রাজ্যের বিরোধী দলনেতা সবাই মিলে কালকে তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায় নিয়ে চার্জশিট প্রকাশ হয়েছে এই 26শে নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে আপনারা সবিস্তারে কালকে পেয়েছেন। জেলার তরফ থেকেও সেই চার্জশিট আপনাদের দেখাচ্ছি। এটা সেই চার্জশিট আমরা আপনাদের প্রকাশ করছি, যাতে পশ্চিমবাংলার এই 15 বছরের অপশাসন, কালো অধ্যায় বাংলার মানুষের কাছে পৌঁছায়। এদের যে দুর্নীতি, স্বৈরাচারী সরকার, অপশাসনের সরকার রন্ধ্রে রন্ধ্রে পশ্চিমবাংলায় দুর্নীতিতে পৌঁছেছে, সেটার জন্য আজকে আমরা আপনাদের সঙ্গে বসেছি। সিন্ডিকেটের দুর্নীতি, আর্থিক ব্যবস্থার দুর্নীতি, প্রশাসনের চরম ব্যর্থতা, রক্তাক্ত রাজত্ব, 300খানা পরিবার, আমাদের রাজনৈতিক কর্মী হত্যা, নারীরা অসুরক্ষিত, এখানে গণতন্ত্রের কণ্ঠরোধ, মেধার মূল্য নেই এখানে, কয়লা পাচার, গরু পাচার, সব নিয়ে যে চার্জশিট বেরিয়েছে, অনুপ্রবেশের নিরাপদ বিচরণভূমি, সীমান্ত প্রহরার আদালতের হস্তক্ষেপ, সব নিয়ে পুরো চার্জশিট আপনাদেরকে পাঠানো হবে। কোটি কোটি টাকার কয়লা পাচার কেলেঙ্কারি, স্কুলের সার্ভিস কমিশনের দুর্নীতি, 100 দিনে কাজের টাকার দুর্নীতি, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার দুর্নীতি, 40,000 কোটি টাকার অতিরিক্ত সিন্ডিকেটের কেলেঙ্কারি, মিড ডে মিলের কেলেঙ্কারি, সব নিয়ে সীমান্তে গরু পাচার কেলেঙ্কারি, ডিএ থেকে বঞ্চিত সরকারের কর্মচারীরা, 7ম বেতন কমিশন চালু না হওয়া, ভোটার তালিকায় সংশোধনীতে বাধা, এইসব নিয়ে লম্বা যে চার্ট আছে, তালিকা আছে, আপনাদেরকে সবিস্তারে জানাচ্ছি। আর এই দুর্নীতি নিয়ে এবারের নির্বাচন, পশ্চিমবাংলার এই 15 বছরের যে কালো অধ্যায় নেমে এসেছিল, তার মুক্তির জন্য, পশ্চিমবাংলাকে সে জায়গা থেকে উদ্ধারের জন্য ভারতীয় জনতা পার্টির যে লড়াই করছে, এই নির্বাচন এদের সমস্ত দুর্নীতিকে সামনে রেখে, তাই গতকাল রাজ্য সভাপতি সহ দেশের গৃহমন্ত্রী পেশ করে গেছেন। আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি।